উপনির্বাচনে হিংসা এড়াতে পারল না বাংলা। ভাটপাড়ায় খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ। তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে গুলি করে মারে। ঘটনাকে ঘিরে ভোটের দিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল ভাটপাড়া চত্বর। স্থানীয় মানুষেরা জানাচ্ছেন, সকালে প্রথমে বোমাবাজি করতে করতে হানা দেয় দুষ্কৃতীরা, তারপর চায়ের দোকানে ঢুকে খুন করে অশোক সাউকে। এই অশোক সাউ 2019 সালে 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। কি হলো আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, বাজি হবে, ও তো বিসর্জন জগদীপ বিসর্জন হবে। তো আমরা একটু এবার থেকে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বম চালালো দাদা আমরা চেহারা দেখতে পাবো, ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান যে আছে দাদা, আমি তো নাম কি দাদা, 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানি না, বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল দাদা, কতজন ছিল একটা আইডিয়া বলতে পারবো না। আবার আওয়াজ যা হলো কি আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে। পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছে তৃণমূল নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। বোমা মিলেছে চাপদানি জুট মিলের কাছে, চায়ের দোকানের পিছনে। তিনজন এখানে চা দোকানে আসেন। তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বও চার্জ করে। যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরवरी 2023-এ একবার और অ্যাটেম্প্ট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ওই স্থানীয়, তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব এই ঘটনাটা। এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা, এর জন্য স্থানীয় দুষ্কৃতী এবং সাংসদের নেক্সাসকে দায়ী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়। ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানা এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান। তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাসরাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক
লোকাচোর টাকা চলে পার্থভূমির সাথে পৌঁছায়, পার্থভূমি গন্ধে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। রাজ্য বিজেপির মতে বাংলায় যতদিন না সরকার থেকে তৃণমূল কংগ্রেসকে হটানো যাচ্ছে ততদিন এই অবস্থাই চলবে বাংলা। ওটা তো উপদ্রুত অঞ্চল হয়ে গেছে, তৃণমূলের কল্যাণে ওটা উপদ্রুত অঞ্চল হয়ে গেছে। নৈহাটি, ব্যারাকপুর, ভাটপাড়া কার্যত কি পরিস্থিতি দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা সকলে জানেন। অর্জুন সিং এর বাড়িতে বোমা পড়ছে, সেই বাড়িতে তো তার ছেলে আছে, সে তো বিধায়ক। এরা যে রাজ্যে প্রকাশ্যে দিবালোকে বিজেপির এমএলএর বাড়িতে বোমা বৃষ্টি হয়, তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবেই। মানে দেখার কিছু নেই, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে। গত 2 বছরের পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয়, তৃণমূলের দিকেই। প্রত্যেকটি পরিবার দাবি করেছে সিবিআই তদন্তের কারণে এই পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই। রাজ্যে 6টি আসনে উপনির্বাচন ছিল, কিন্তু সেই ভোট পর্ব যে শান্তিপূর্ণ হলো না তার প্রমাণ ভাটপাড়া। একসময় বিহারে এ ধরনের ঘটনা দেখা যেত, এখন সেই বিহার কার্যত শান্ত, কিন্তু বদলে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এই দায় কি এড়াতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।